আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আপনাদেরকেই বলছি, আপনার কষ্টের টাকা দিয়ে সেরা বাজারটি করতে পারতেছেন তো, নাকি বাজারের দোকানদারের ধোকায় পড়তেছেন? সেরা বাজার কিভাবে করতে হয় সেটা নিয়ে আমার এই ভিডিও, আমি আপনাদেরকে দেখাবো। আজকে আমি বাজার করেছি, তো কি কি দেখে অরিজিনাল দেশি সবজি চিনবেন, কি কি দেখে অরিজিনাল ফল চিনবেন তাই দেখাবো। আপনার নিত্য প্রয়োজনীয় যত জিনিস আছে সব কিছু নিয়ে ভিডিও তৈরি করব, যদি আপনি আমার পাশে থাকেন। আপনারা আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটি লাইক ফলোয়ার দিয়ে থাকবেন, তাহলেই আপনাদেরকে আমি দেখাবো কি করে সেরা বাজারটি করতে হয় কষ্টের টাকা দিয়ে। ধন্যবাদ। বাজার করার ক্ষেত্রে সব জিনিসের ব্যাপারে আমার 25 বছরের অভিজ্ঞতা আপনাদেরকে আমি শেয়ার করব, কোন জিনিসটা ভালো হবে কোন জিনিসটা খারাপ হবে। আর আপনাদের পছন্দের মতো যদি কোনো কিছু নিয়ে ভিডিও বানাতে বলেন তাহলে সেই ভিডিও বানাবো, সেই প্রোডাক্ট নিয়ে, সেই পণ্য নিয়ে। আমার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। আজকে আমি এসেছি সাদেক খান বাজারে, কাঁচা বাজার করব, তাই বাজারে ঢুকতেছি। এখান থেকে চাল মার্কেট, চাল বাজার। আমি কাঁচা বাজার করবো আপনাদের নিয়ে আজকে। ভালো ভালো সবজি কীভাবে চেনা যায় সেটাই দেখাবো। হাইব্রিড সবজি আছে, দেশি সবজি আছে, সব ধরনের আছে। আপনাকে খুঁজে নিতে হবে আপনি দেশিটা কীভাবে খেতে চান। আমি প্রথমেই কি কিনবো দেখতেছি। এই বীর বাজারে, পাইকারি বাজার, এখানে খুঁজলে ভালো জিনিস পাওয়া যায়। সবজি আছে এখানে। জিয়া সিম কত করে? সিম কত করে এটা? 60 টাকা। ওইটা 40 টাকা। গাজর কত করে? গাজর 30। কিরা না এটা সিরা? এটা ছোট বেশি একবারে। এই টমেটোগুলো হাইব্রিড, কিন্তু দেখতে সুন্দর। দেশি টমেটো এত সুন্দর হয় না। হ্যাঁ, এই টমেটোগুলো হাইব্রিড টমেটো। এটা হলো নর্মাল সিম। সিমগুলি ভালো আছে দেখতে, 50 টাকা কেজি। গিয়া সিমের দাম আবার একটু বেশি। ব্রোকলি আছে। লাউ কত করে? লাউ ছোট ছোট লাউ। লাউ দেখার উপায় হলো নিচে দেখবেন এই শাল শাল থাকে, যদি শাল দেখেন তাহলে মনে করেন টাটকা। মোটামুটি পাইকারি বাজার প্রতিদিন শেষ হয়ে যায়। এই যে লাউগুলি, লাউ আমার নিব না, দেখতেছি এটা কচি লাউ। এটা কচি লাউ দেখার উপায় হলো এটা। আর ওই যে উপরে যেগুলি আছে এগুলি একটু বাড়তি হবে। এই লাউগুলি একটু বাড়তি হবে, বেশি বড়। আর এইগুলি ছোট ছোট, এগুলি একদম কচি হবে। দেশি জিনিস খোঁজার চেষ্টা করতেছি, কিন্তু সবই হাইব্রিডে ভরা বান্না। এইগুলি হাইব্রিড টমেটো, সব হাইব্রিড। দেশি টমেটো নাই এখন, এখন সব হাইব্রিড টমেটো। এই যে হাইব্রিড ফুলকপি, এই ফুলকপিগুলি হাইব্রিড ফুলকপি। মিষ্টি কুমড়া পাওয়া যায় এখানে চিন্তা চিন্তায়। ধনিয়া পাতা, যে হাইব্রিড ধনিয়া পাতা, এগুলি। আমি হাইব্রিড ধনিয়া পাতা কখনো নেই না, আমি দেশি ধনিয়া পাতা নিব খুঁজে। পাইকারি বাজার, এখানে আসলে সবজি দেখে শুনে কেনা যায়, কম দামে কেনা যায়। ধানমন্ডি থেকে একদমই কাছে রায়ের বাজার, সাদেক খান বাজার। এই যে ব্রোকলি, ছোট ছোট ব্রোকলি, এগুলি একদিনের বেশি থাকে না, ফুটে যায়। তেজপাতা, ট্রাকে ট্রাকে মাল আসতেছে সকালবেলা। এখান থেকে সব খুচরা যারা বাজার আছে এরা নিয়ে যায়। এখান থেকে মহল্লার ব্যানে করে যারা বেছে তারা মাল নিয়ে যায়। আমি এখানে আসি, এখান থেকে পাইকারি নিলে আমি বেশি করে সবজি কিনি, এখান থেকে নিয়ে যাই। আমি এখন সিম কিনবো, টমেটো কিনবো, গাজর কিনবো, তারপর সালাদের জন্য খিরাই কিনবো। খিরাই খুঁজতেছি, দেশি খিরাই পাচ্ছি না। সব হাইব্রিড, বেগুন হাইব্রিড। গাজর কত করে কাকা? 20 টাকা দেন তোমার 1 কেজি। সোজা গাজর গুলি দেখে দিবেন, দেখাগুলি সমস্যা হয়। গাজর নিচ্ছি সোজাগুলি দেখে দেখে, একদম যেগুলি সোজা এই গাজরগুলি ভালো হয়, ওয়েস্ট হয় না। এই গাজরগুলি দেখে দেখে কিনলে গাজরগুলি সোজা দেখে কিনবে।
একদম সোজা দেশি গাজর এগুলি। এখন গাজরের সিজন, 20 টাকা কেজি গাজর। কিন্তু অন্য জায়গায় মহল্লার ভিতরে 60 টাকা 40 টাকা বেচে। এই বাজারে আসলে 20 টাকা আপনি গাজর পেয়ে যাবেন, 1 কেজি গাজর 20 টাকা দাম মাত্র। টাকা দেখে দেবে দেন 1 কেজি। এটা কি সিম? এটা তো নর্মাল সিম। কি সিম এটা? অটো অটো কত করে? হাইব্রিড 30 টাকা না? দাম কম, অন্যগুলোর দাম বেশি। তাহলে 1 কেজি সিম দেখেন একটু। আমি এই সিম কখনো কিনবো না, মাংনা দিলে সিম খাইতে একটু মজা লাগে, ঘাসের মতো লাগে। আমি যেটা কিনবো আপনাদের দেখাচ্ছি কিনে। আমি এখন গাজর নিলাম 1 কেজি, বেছে রাখছি, আমি দিচ্ছি। এই যে দেশি টমেটো বেহাল অবস্থা, দেখতে সুন্দর না, মোটামুটি টমেটো পচা পচা এরকম আর কি। এগুলি মোটামুটি দেশি আর হাইব্রিড মিলানো, একবারে অরিজিনাল দেশি পাওয়া যাবে না। যেটা অরিজিনাল দেশি ওটা হলো গোল হয়। এগুলি হলো পেস্তা আলু। পেস্তা আলু খেতে মজা আছে, যারা রাঁধতে পারেন একদিন আমি রান্না করে দেখাবো আপনাদেরকে। ভালো হবে বকলি, ভালো হবে। ফুটে নাই তো, কচি দেখে দেন। 2টা 50 টাকা না? দেন 2টা 50 টাকা রাখেন, দেন। হ্যাঁ, গোড়া কেটে দেন, গোড়া কেটে দেন। 2টা ব্রোকলি নিলাম 50 টাকা দিয়ে, আর মহল্লায় একটাই বেশি 50 টাকা। বাজার আসলে একটাই সুবিধা, সব পাইকারি পাওয়া যায়। পাইকারি বাজার, এখানে সব পাইকারি নেওয়া যায়। 2টা ব্রোকলি নিলাম 50 টাকা দিয়ে। ব্যাগে ঢুকাও, ব্যাগে ঢুকাও। এখন সিম কিনবো, কিন্তু এখানে ভালো সিম পাই নাই। সামনে একটা দোকানে ভালো সিম দেখে আসছি, ওটা নিয়ে আপনাদের দেখাচ্ছি। সিম কোনটা খেতে মজা লাগে। এই যে দেশি টমেটো পাওয়া গেছে, বাট এগুলি একটু দেখতে সুন্দর হবে না। যেগুলি দেশি টমেটো এগুলি দেখতে সুন্দর হয় না, এগুলি এই টাইপের হয়। এই যে দেশি টমেটোগুলো তেরা বেঁকা হয়, এরকম বেঁকা হয়, এরকম বেঁকা হয়। কিছু পেকে গেছে, এই চোখ পড়তেছে। দেশি টমেটো আমার বউ আবার পছন্দ করতে চায় না, যে সুন্দর দেখে না। হাইব্রিড যেগুলি ওগুলি আবার পছন্দ করে। আমি মাঝে মাঝে দেশি ভালো হলে নেই, এগুলো দেশি টমেটো। সিজন তো শেষ হয়ে গেছে, দেশি টমেটো এখন খুব কম, বেশিরভাগই হাইব্রিড। 50 টাকা 60 টাকা করে হাইব্রিড পাওয়া যায়, দেখার মধ্যে সুন্দর সুন্দর। আর দেশিগুলি আধা কাঁচা আধা পাকা থাকে, এগুলো হলো দেশি টমেটো। কিন্তু আমি দেশিগুলো মনে হয় না নিতে পারবো, আমাকে হাইব্রিড নিতে হবে, কিছু করার নেই। সুন্দরের পূজারি সবাই। এখানে একটা সিম পেলাম, এই সিমটার নাম হলো নলদক। এই সিমটা খেতে মজা, বিচি আছে ভিতরে, প্রত্যেকটা সিমের ভিতরে বিচি আছে। এই সিমগুলো ভালো। নর্মাল সিমগুলি 30 টাকা 20 টাকা 25 টাকা, এগুলি 60 টাকা কেজি হবে। এই সিমগুলো 60 টাকা কেজি, কিন্তু সিমগুলো দেখতে খুবই সুন্দর। নলদক সিম আমি 2 গোটা সিম নেবো, এটাও নেবো আর আরেকটা নেবো। আচ্ছা, এটা দেন আমাকে। আমি 2 গোটা সিম নেবো, এটা সাদা একরকম, আরেকটা সিম দেখে আসছি, ওটার সাদা আরেক রকম। দেখে দিন। এগুলো টাটকা সবজি, মানিকগঞ্জের সবজি, সিঙ্গারের সবজি। ব্যাগে ঢুকান। এই যে এগুলো হাইব্রিড ফুলকপি, বিশাল বড় বড় আকারের ফুলকপি, এগুলি 50 টাকা 60 টাকা করে। এগুলো হাইব্রিড ছোট জাত। কত করে? কত করে? 2টা কত? 2টা 50 টাকা হলো। বড়টাই নেবো, বড়টা বড় একটা নিলে অনেক বড়, বিশাল বড় কপি। দেখি ছোট, বড় দেখা দেন। আর ভিডিও করতেছে ভাই। হ্যাঁ, ভিডিও করতেছি, নিবো দেন। এই যে একদম ফ্রেশ, এটা হাইব্রিড না? না, দেশি দেশি দেশি। এটা দেশি কলাতিয়া কেরানীগঞ্জ। কেরানীগঞ্জের না? ঠিক আছে, দেন দেন। গড় টাকা কেটে দেন। 40 টাকা দিয়ে নিলাম মাত্র। আর এটা আমার বাগানের কলাখান। দাঁড়ান দাঁড়ান, সামনে দেন। এই যে আপনার বাসা কোথায়? কেরানীগঞ্জ কলাতিয়া। কেরানীগঞ্জ কলাতিয়া। এই যে আমার একটা কলা দিলে ফ্রি খাইতে। দেশি বাগুন, কেরানীগঞ্জের বাগুন, এটা লম্বা লম্বা বাগুন। কত করে এগুলি? 5 কেজি 300 টাকা, কেজি 60, একদম সস্তা।
এগুলি মিষ্টি কুমড়ার ফুল না? এই যে মিষ্টি কুমড়ার ফুল, এগুলি ডিম দিয়ে ভাজি করলে সেই মজা লাগে, অনেকভাবে রান্না করা যায় এগুলি। এই ফুলগুলি খুবই সুন্দর, খেতেও মজা, ভিটামিনও আছে এগুলির ভিতরে। আমি পছন্দ করি ফুলগুলি। আর কত করে এগুলি ফুল, কত করে? 20 টাকা হাঁড়ি? দুটা 20 টাকা হবে না? এত বেশি? থাক, দাম একটু বেশি মনে হচ্ছে। কেরানীগঞ্জ কলাতে থেকে সিমগুলি আসে এইভাবে, আসার পরে এখানে পাইকারি হিসেবে সেল করে এইসব কাঁচামাল, সব কাঁচামাল। পুরো বাজারটাই সবুজে ঘেরা, কিন্তু জিনিসের দাম তুলনামূলকভাবে কমতেছে না, জিনিসের দাম অনেক বেশি, প্রত্যেকটা জিনিসের দাম বেশি, কিন্তু এখানে একটু কম, কিন্তু মহল্লায় গেলে এগুলি ডাবল হয়ে যায়। এই জিনিসগুলো মহল্লায় গেলে ডাবল হয়ে যায়। 30 টাকা হালি লেবু, 20 টাকা হালি। আর ওটা ওটা কত? 25। আর এটা 40। এক একটা ভ্যারাইটিস সাইজ আছে, এক একটা সাইজের লেবু এক এক দাম, কিন্তু মহল্লায় এই লেবুগুলি অনেক দাম দিয়ে বেছে। এখানে আসলে কম দামে লেবু পাওয়া যায়, আমি এই জন্য এই বাজারে আসি। আগে লেবুগুলি আসলে 10 টাকা 15 টাকা হালি, কিন্তু এখন এই যে দাম বেশি, সবকিছু জিনিসের দাম বেশি। এটা কি সিম? এটা আরেক জাতের সিম, ছোট ছোট সিম। নাম কি সিমের নাম কি? মটর সিম, বিচিওয়ালা। কত করে কেজি? 70 টাকা কেজি। দেখেন আমি কিনলাম 60 টাকা করে, এরা 70 টাকা, আবার আছে 50 টাকা, আবার আছে 30 টাকা। এক একটা জিনিসের এক এক দাম, কিন্তু বাজার ঊর্ধ্বগতিতে আছে, বোঝাই যাচ্ছে। বাজারে জিনিসের দাম এখনো কমতেছে না, সব জিনিসের দাম বেশি, 70-80 টাকা নিচে কোনো জিনিস নাই। দেশি না, দেশি হাইব্রিড টমেটো। আমাকে 1 কেজি টমেটো দেন। দেখে দেখে সুন্দর টমেটো, স্পট কম থাকে তো এই জন্য এই টমেটো দেশি টমেটো খেতে মজা আছে। বড় বড় দেখে 1 কেজি টমেটো, স্পট ছাড়া এইভাবে দেখে নেবেন, কোনো স্পট নাই। যে ফ্রেশ টমেটোগুলো খেতে মজা লাগে, হাইব্রিড টমেটোগুলো ফ্রেশ হয়, এই জন্য মানুষ এটাই পছন্দ করে বেশি। দেশি টমেটোগুলো এত ফ্রেশ হয় না। আমি এটা নিচ্ছি বিকজ এই টমেটোগুলো দেখতে সুন্দর, আমার বউ আবার সুন্দর জিনিস পছন্দ করে বেশি, তো আমাকে বেছে বেছে সুন্দর জিনিসগুলো নিতে হয় বাজার থেকে এসে। তো আপনারা যারা বোর ঝাড়ি থেকে বাঁচতে চান, আমার ভিডিও দেখুন, কীভাবে আমি বাজার করি দেখুন, একটা একটা করে বেশি বেশি নিই সময় দিয়ে। এই সিমটা ভালো আছে মোটামুটি, এই সিমটা নিলাম 7 কেজি, 2 ধরনের সিম নিলাম। এই সিমগুলি খেয়ে মজা আছে। কিন্তু আবার কিছু ধরনের সিম আছে যে দেখালাম প্রথম দিকে 20 টাকা 30 টাকা, যেগুলি ঘাসের মতো লাগে। এই সিমগুলি মহল্লায় 60-70 টাকা বেশি, আমি এখান থেকে 50 টাকা করে দিলাম। আমার টমেটোটা মাপ দেন 1 কেজি। এখানে বোম্বাই মরিচ আছে, বোম্বাই মরিচ, সুন্দর সুন্দর বোম্বাই মরিচ, অনেক জাতের বড়ই, সুন্দর সুন্দর বড়ই, বড়ইগুলি খুব সুন্দর সুন্দর। বড়ই কত করে এটা? 120 টাকা। লালটা 120 টাকা করে বড়ই, কিন্তু মহল্লা 150 টাকা আছে। আমি দেশি ধনিয়া পাতা খুঁজতেছিলাম, খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম দেশি ধনিয়া পাতা। আমি চাচার থেকে সবসময় ধনিয়া পাতা নেই, এটা দেশি ধনিয়া পাতা, অরিজিনাল দেশি। আমাকে দেন তো টাকা। এই চাচা সবসময় অরিজিনাল দেশি ধনিয়া পাতা আছে, আর অন্যান্য জায়গায় হাইব্রিড। এই যে দেশি ধনিয়া পাতা এরকম হবে, গ্রাম হবে এগুলি, এই পাতাগুলি অনেক গ্রাম হয়। হবে 1 কাটি দেন। হ্যাঁ একদম গ্রামের রাজা, পিছনে দিয়ে দেন। মিষ্টি কুমড়া বেচে ভাগে, তারপরে বেচে আস্ত মিষ্টি কুমড়া বিক্রি করে, সুন্দর করে পলি করে করে বিক্রি করে। এখানে পেঁয়াজ আলু সব দাদা, পেঁয়াজ কত করে হয়েছে? গুড়া পেঁয়াজ 100 টাকা গুড়াটা, আর বড়টা কত করে? 120 টাকা। এত বাড়ছে আবার, জিনিসের দাম তো কমে না, শুধু বাড়াই শুধু না, সাধারণ জনগণের কিনার বাইরে চলে যেতে হবে জিনিসের দাম। পেঁয়াজ আগে ছিল 80 টাকা 70 টাকা, এখন 120 টাকা ভালোটা, এটা 120 টাকা। আর এই গুঁড়াটা 100 টাকা। কি পরিমাণে দাম বাড়ছে, 30 টাকা 40 টাকা পেঁয়াজের দাম বেশি। বাজার ঊর্ধ্বগতি সবসময়। প্রিয় দর্শক, আমি বাসায় চলে আসলাম, কষ্টের টাকায় সেরা বাজারটি করে নিয়ে আসলাম।
আশা করি আপনারা আমার পাশে থাকবেন। আমি নতুন মার্কেট আপডেট দিব, কিভাবে ভালো জিনিস কিনতে হয়। আমি আমার বাবার সাথে থেকে থেকে বাজার করা শিখেছি। এটা আমার বাবার থেকে পাওয়া। ভালো জিনিস কীভাবে চিনতে হয়, সবজি থেকে শুরু করে মাছ মাংস সব কিছু এভরিথিং। আমি সব কিছু ভিডিও বানাবো আপনাদের জন্য। আমি মোরিঙ্গা খাই, যে মোরিঙ্গা সুপার পাওয়ার ফুড। আপনারা চাইলে অনলাইন থেকে নিয়ে খেতে পারেন। মোরিঙ্গা, ঘিয়া, তাল মিছরি সবই আমার ঘরে আছে। তো আজকে এই বাজারগুলি করে নিয়ে আসলাম। আশা করি আপনারা আমার পাশে থাকবেন। আরও এরকম ভালো ভালো ভিডিও বানাবো সব কিছু নিয়ে। মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস যা কিছু আছে আমি সব নিয়ে ভিডিও বানাবো। শুধু সবজি নিয়ে বানাবো তা না, এভরিথিং সব কিছু নিয়ে বানাবো ইনশাআল্লাহ। আপনারা আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওটা শেয়ার করে দিবেন, ফলোয়ার বাটনে ক্লিক করে দিবেন। আর যারা ইউটিউবে দেখতেছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন আশা করি। তাহলে নতুন নতুন এরকম আপডেট পেয়ে থাকবেন। সব জিনিস নিয়ে করব। আর যদি কারো কোনো রিকোয়ারমেন্ট থাকে কী নিয়ে ভিডিও বানাবো, আমাকে কমেন্টস বক্সে লিখে দিবেন। আমি ওটার বিষয় নিয়ে, ওই জিনিস নিয়ে ভিডিও বানাবো। একদম মানুষের নিত্য প্রয়োজনীয় যত জিনিস আছে সব কিছু নিয়ে আমি ভিডিও বানাবো। শুধু আপনাদের জন্য আমার জীবন উৎসর্গ করলাম। আশা করি আপনারা আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।